ওরে আমার মাওলা রে, ওরে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। তুমি মাওলা মাশুক হয়া মুদরে আশক বানায়া, এত গোরান গোরাও তোমার পাগল রে, একটু দেখা দাও গো তোমার পাগল রে। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে হাঁটি তাওবা করিলা। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। এই আল্লাহর বান্দারা, আমার মাওলার দরবার ছাড়া কোনো আর দরবার নাই, ঠিক কিনা বলেন? এই আল্লাহর বান্দারা, আমার মাওলা ছাড়া আমার কোনো মাওলা নাই। এই আল্লাহর বান্দারা, এক আল্লাহর বান্দা সেজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলি আমার বাইরে জোরে জোরে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা তুই কান্দোস, তোর কি কানলে কি লাভ হবে? তোর নাম জাহান্নামে লেখা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। ঈশাননগর মরহুম শেখ মোহাম্মদ ডুমন মিয়া ও যুবক সংগঠনের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 10তম দোয়ার মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব শেখ মোহাম্মদ হামদু মিয়া সাহেব দামাত বারাকাতুহুম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কিরাম, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে এই পর্যন্ত হায়াতে জীবিত রেখেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মরব তো ঠিকই, সকলে মরব, এতে কোনো সন্দেহ, কিন্তু এরপরও যে বাঁচায় রাখছে, এরপরও যে আমাদেরকে কি করে রাখছেন, বাঁচায় রাখছেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে বয়ান যিনি করেছেন আপনাদেরই সন্তান, জামিয়া নিশিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, এই অত্র এলাকার আপনাদের জামিয়ার যিনি গৌরব, বয়ান করে গেছেন। ওনাকে সময় দিলে ফজর পর্যন্ত বয়ান করতে পারবো। এলেমের জাহাজ, ঠিক কিনা বলেন? যিনি জামিয়ার একজন সিনিয়র মুহাদ্দিস। তো আমার ভাইয়েরা, উনি বয়ান করেছেন, এর আগে বয়ান করেছেন আপনাদের এই এলাকারই সন্তান হযরত মাওলানা জয়নুল আবেদিন জগৎসারী সাহেব দামাত বারাকাতুহুম। আরো অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন। কিছু আলোচনা হবে, দোয়া হবে। আপনারা থাকবেন না বাগবেন? একটি কয়েছে বাগবো, থাকবেন না বাগবেন? আর বাগবি কুস্তা কইলাম, আমরা থাকবো, কি বলেন? আমার শায়েখ মুর্শিদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে যদি কোনো আল্লাহর বান্দা বিদায় হয়ে যায়, তার আমলনামায় 50 লক্ষ নেকের কম জমা হতে পারে না। আখিরি মোনাজাত দিয়ে যাব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইশারের নামাজের মতন দামি সময়, ইশারের নামাজ আমরা জমাতে যারা পড়েছি, অর্ধ রাত ইবাদত বন্দেগীর সওয়াব আমলনামা হয়ে গেছে। আর যদি ফজর পড়তে পারি, তাহলে সারা রাত ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ দান করে দিবেন। ফজর পড়ব তো নাকি? নিয়ত আসেনি? অনেক ইনশাল্লাহ এদিক দিয়ে কইছে না, দরজার দ্বারা কইছে না, দূর মারবো মনো নাকি? অনেকে ইনশাল্লাহ বলে নাই, ইনশাল্লাহ বলা লাগবে। ফজর পড়ব তো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দিয়ে বাঁচায় রাখে। আমার ভাইরা, ফজরের নামাজ যে ব্যক্তি জমাতে পড়বে, হাদিস শরীফ আছে, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি সকালের নামাজ পড়বে, এই লোকটা আল্লাহর জিম্মায় থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মা থাকতে চাই তো? কারা কারা চায় হাত উড়াই দিই? অনেকে হাত উড়াই না, আল্লাহ জানে আতামাই উড়াইছে, মানে ডরে মরে কিছু উড়াইছে, ঠিক কিনা বলে? উড়াইছে, যাক, ডরে তো উড়াইছে, কি বলে? আল্লাহ যদি সজাগ করে দেয়, সকালে ফজর পড়ব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিদায়, ইমাম সাহেব হুজুরের বিদায়, আমরাও কিছুক্ষণ পরে বিদায় হব, ঠিক কিনা বলেন? কাহারও বিদায় জীবনের জন্য শেষ বিদায়, কাহারও ক্ষণস্থায়ী বিদায়। এই মাহফিলের জন্য ঈশাননগর মরহুম শেখ মোহাম্মদ ডুমন মিয়া, এইবারের মাহফিলের কাহারোর জন্য শেষ বিদায়, কাহারোর জন্য আগামীতে যদি মাহফিল হয় থাকতেও পারি, আল্লাহ বাঁচায় রাখতো, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ পরেই দোয়া হয়ে যাবে, আমরা বিদায় হয়ে যাব। ইমাম সাহেব হুজুর বিদায় নিয়ে নিছেন এই এলাকা থেকে, সর্বশেষের বিদায়, সর্বশেষ বিদায়। আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক কিনা বলেন? আমরাও চলে যাব দুনিয়া থেকে, আসতেও পারে, নাও আসতে পারে না, চলে যাব আর আসবো। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, এই বিদায় সকলের হতে হবে। 100 বছর পরে এখানে যারা আমরা আছি, কেউ থাকবো এই মরহুম শেখ ডুমন মিয়া সাহেবের মাহফিলে। 100 বছর পরে আমরা যারা এখানে আছি,
আমরা কেউ থাকবো না, কারণ মানুষের গড় আয়াত আগে আসছিল 60, তো ইদানিং কিছুদিন আগে আবার 10 বাড়ায়া গেছিল। নাউজুবিল্লাহ কইতেন না, 10 বাড়াইছিল কইতেন নি। একজন কইছিল যে আমি এবছর এই গড় আয়ুটা 10 বছর বাড়াইছি। চিন্তা করেন নাকি পাগল নাকি বুঝলাম, আয়ু বলে বাড়াইছে। আগে আসছিল গড় আয়ু 60, কত ইদানিং গত কিছুদিন আগে 10 বছর বাড়ায় উনি বর্তমানে আছে বাইরে। চিন্তা করেন অবস্থাটা। হায়াত বাড়াইবার মালিক আর কমাইবার মালিক কে? কারো কোনো ক্ষমতা এখানে নাই। 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না, আবার নতুন লোক এখানে আসবে, ঠিক কিনা বলেন? 100 বছর পরে আমার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আজ থেকে 200 বছর আগে যারা আপনাদের বাড়িতে থাকতো তাদের নাম আর এখন কেউ নেই না। এখন নিয়ে শুধু এই কিছুদিন আগে যে বিদায় হয়েছে আপনার আব্বা, ওনার নাম নেই, দাদার নাম আর কেউ নেই না। আর দাদার নাম যদি কোনো কারণে নিয়েই নেয়, কিন্তু আপনার বাবার দাদার নাম আর কেউ নেই, ঠিক কিনা বলে? যিনির নামে মাহফিল নাম দিছে উনি বললাম আছে, জীবিত, জীবিত না আছে তো, মরহুম লেখছে না, আচ্ছা আর নাই, তো ওনার নামটা আসছে কিন্তু ওনার বাবার নাম পর্যন্ত আসে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়ারা 100 বছর পরে আমাদের এখানে এমন আছে কাহারও নাম আর থাকবে না। আমার নাম এখন মুখলিসুর রহমান, আমার যখন রুহটা বাহির হয়ে যাবে আমার নাম আর মুখলিসুর রহমান থাকবে না, থাকবে মুখলিসুর রহমানের লাশ, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা আমরা এখানে ছিলাম না দুনিয়ার জিন্দেগিতে, আমরা রুহের জগতে ছিলাম, এখান থেকে মাতৃ গর্ভের মাধ্যমে দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আসছি। এই জিন্দেগিতে আমার ভাইয়েরা কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 100 বছর থাকে কিনা থাকে না। এরপরের জিন্দেগি হলো কবরের জিন্দেগি, ঠিক কিনা বলে? কবরের জিন্দেগি যত কামাই আছে, যত নেক আছে, দুনিয়ার হায়াতে জিন্দেগি থেকে কামাই করে নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কবরের জিন্দেগিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবরের কোনো দাম নাই, কিন্তু দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে আমল নামায় 1000 নেকি দেওয়া হয়, 1000 গুনাহ মাফ করে দেওয়া হয়। হাদিস শরীফ আছে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহ বলার কারণে এই ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিবে। আল্লাহ আল্লাহ, কি পরিমাণ ফাঁকা জায়গা! এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, জমিন থেকে নিয়ে সূর্য 9,30,00,000 মাইল উপরে, ঠিক কিনা বলেন? জমিন থেকে নিয়ে চন্দ্র আমার ভাইরা 1,25,000 মাইল উপরে। কি পরিমাণ ফাঁকা জায়গা! সূর্য মাপলে আমার ভাইরা বোঝা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, যখন কোনো ব্যক্তি বলবে এই ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দিবে। নেক আবার কিটা? নেকের একটা নেক কি? আমরা তো একটা নেক কোথাও লেহাও পাই না, কোথাও গিয়ে জমা পাই না, অথবা কোনো একটা ফাতির মধ্যে গিয়ে এক ফাতি পাই না, ঠিক কিনা বলেন? নেক কি? উহুদ পাহাড়টা আমার ভাইয়েরা 10 মাইল লম্বা, 10 মাইল চৌড়া, কোটি কোটি মন পাথর এই পাহাড়ের মধ্যে আছে। সবগুলি পাথর যদি স্বর্ণ বানায় দেওয়া হয়, আর এই স্বর্ণর দাম যত হবে এর চেয়ে অনেক বেশি দাম একটা নেকের। সুবহানাল্লাহ, একটু আসতে করি, মানুষে শুনলে যদি আবার নেগা, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বললে নিত না, নেক নিতে পারবো? কেউ নিতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, জমিন থেকে নিয়ে আসমান কি পরিমাণ উপরে, এই ফাঁকা জায়গাটা নেক দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার হায়াতে জিন্দিগির সুবহানাল্লাহর দাম আছে, কিন্তু কবরের জিন্দিগির সুবহানাল্লাহর কোনো দাম। কোরআন তেলাওয়াত যদি কবরে বৈশা কেউ করে তার কোনো দাম আছে? দুনিয়ার হায়াতে জিন্দিগির কোরআন তেলাওয়াতের দাম আছে, এক এক হরফে 10টা করে নেক হবে, ঠিক কিনা বলে? একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গের কাছে আমি শুনেছি কথাটা,
দলিল দেওয়া যাবে না, কিতাবও পাওয়া যাবে না। কবরের ভিতরে একজনে কোরআন শরীফ পড়তেছেন, কবরের ভিতরে আপনি পাশ দিয়ে যাচ্ছেন, যদি কেউ শুনে উপায় থাকবো, ফাইজমা করুম হয়ে যাবো, ঠিক না বেশি? কোরআন তালাওয়াত করতেছে, যেই যাইতেছে রাস্তার দ্বারা শূন্য সুবহানাল্লাহ কই একটা দূর দিছে, দূর কি মন দূর, যিনি কোরআন তালাওয়াত কবরে করতেছে উনার জবান আল্লাহ হুল্লা দিছে, উনি ডাক দিছে, এই ভাই দাঁড়াও, দৌড়ায় না দৌড়ায় না, দাঁড়াও। আমি হাফেজে কোরআন ছিলাম, আমি আজকে 12 বছর যাবত কবরে কোরআন তালাওয়াত করতে আসি, যত সওয়াব হইছে সব নিয়ে যাও, আর একবার সুবহানাল্লাহ বলছো, যত নেক হইছে সব আমারে দিয়া যাও। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, কবরে যে 12 বছর কোরআন তেলাওয়াত করছে কোনো সওয়াব হয়েছে কিনা বলেন? কিন্তু একবার যে সুবহানাল্লাহ বলে দৌড় দিছে, সওয়াব হয়েছে কিনা বলেন? হয়েছে 1000 নেক, ঠিক কিনা বলেন? আমার যত কোরআন তেলাওয়াত আছে সব নিয়ে যাও, আর একবার সুবহানাল্লাহর সওয়াব আমারে দেয়া যাও। কবরের মানুষগুলি অসহায়, ঠিক কিনা বলেন? দেখবেন আপনাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কোনো আওয়াজ নাই, কোনো ধাক্কাধাক্কি নাই, ফিরাফিরি নাই, হাসাহাসি নাই, খাবার নিয়ে ঠেলাটালি নাই, জাগা নিয়ে ঠেলাঠেলি নাই, বালিশ নিয়ে ডেক্কাডেক্কি নাই, আছে না নাই? এই আল্লাহর বান্দারা কোনো আওয়াজ নাই, কি যেন কবর একটা শান্তি। কবর পাশ দিয়া না গেলে আমার বাইরা বোঝা যাবে না। আল্লাহ আল্লাহ, এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, এই কবরে কিন্তু আমার আপনার একদিন যাওয়া লাগবে। কি নিয়ে রওনা দিলাম, হিসাব নিকাশ না মিলে যদি আমার মাওলার কবরে যাও, উপায় কিন্তু হবে না। কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে। আমার সঙ্গে সকলে বলেন, কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, ঈশাননগর গ্রামবাসী আমার বাবারা, ও পর্দারের আমার বাবুনেরা, এই কবরে কিন্তু যাওয়া লাগবে। একদিন আগে হোক, একদিন পরে হোক, 1 বছর আগে হোক, 1 বছর পরে হোক, যাওয়া ছাড়া কিন্তু উপায় হবে না। আল্লাহ আল্লাহ, প্রাণ পাখিটা যখন ভিতর থেকে বাহির হয়ে যাবে, এই শ্বাসটা যখন বাহির হয়ে যাবে, ব্রাহ্মণবাড়িয়া শহরের যে সব ডাক্তারগুলি চারিদিক দিয়ে দাঁড়ায় থাকবে, বাতাসটা ভিতর থেকে বাহির হয়ে যাবে, রোগটা বাহির হয়ে যাবে, ডাক্তারগুলি হা করে তাকায় থাকবে, কেউ বুঝতে পারবে না, ঠিক কিনা বলে? এই আল্লাহর বান্দারা, বসুন্ধরা গরফের চেয়ারম্যান নুরুল ইসলাম সাহেব অসুস্থ হয়ে যাওয়ার পরে 1 লুকমা ভাত ভিতরে গিয়ে তার হজম হয় না। ঢাকা শহরের সমস্ত ডাক্তারকে ডাকছে, ডাক্তাররা আসেন, আপনারা ভোট বসেন, যদি আমার পেটের ভিতরে 1 লুকমা ভাত হজম করাইতে পারেন, বসুন্ধরা গরফের যত সম্পদ আছে সব আপনাদের নামে লিখিয়ে দিব।
এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, সমস্ত ডাক্তাররা চারিদিক দিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ, নুরুল ইসলাম সাহেবের রূপটা বাইর হইয়া চলিয়া যায়, কেউ একটু টের পায় না। সন্তানরা বলে, ডাক্তার কি হইল? ডাক্তাররা কো, আমরাও তো কোনো বুঝি না, বাতাসটা শুধু বাইর হয়ে যাবে। আল্লাহ, হাসাটা শুধু ফরিয়া থাকবে, ঠিক কিনা বলেন? এই আল্লাহর বান্দারা, হাসাটার কোনো দাম নাই। এই হাসা স্বর্ণ হাসা ফরিয়া থাকবে। কে কত তাড়াতাড়ি কবরে নিয়ে আমার বেড়া পৌঁছাইয়া দিবে, কারণ গন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? বিতষ্টে বাতাসটা বাইর হয়ে যাবে রে বাবা, আর কোনদিন ভিতরে ঢুকবে না। কত যত্নে পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। আসছো একা, যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। দিন দুই সারি কেন্দে সবে, আর তো ফিরে আসবে না। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, তোমার আমার আত্মীয় স্বজনরা বাড়িতে আসবে, তোমার আমার জন্য কয়েকদিন কান্নাকাটি করবে। স্ত্রী কানবে, ছেলে কানবে, মেয়ে কানবে। যতই দিন যাবে এতই বলতে থাকবে, ঠিক কিনা বলে? কত আদর করত তোমায় এই দুনিয়ার সব জনে, সাজাইতে তোমার ওই বাসর, কাটবে জুপের কাঁচাবাস। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, নোটিশটা আসার সঙ্গে সঙ্গে বিল্ডিং বাড়িটা ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলে? আর এক সেকেন্ড সময় থাকা যাবে না। মৃত্যুবরণ করার সঙ্গে 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 যেই হাটের মধ্যে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, স্ত্রী ডাক দিয়ে বলবে, কারো তাড়াতাড়ি হাট থেকে নামায় রিসে রাখেন, আমার আদরের বাচ্চারা ভয় পায়। যেই বাচ্চাদেরকে নিয়ে হাবার না হলে আপনার ভিতরে হাবার যাইতো না, যেই বাচ্চারা আপনার গলায় না ঘুমাইলে ঘুম আসতো না, এই বাচ্চারা আমার ভাইয়েরা মাকে ডাক দিয়ে বলবে, মা গো কেমনে থাকবো গো হাটে আমরা। মহল্লার আমার ভাইয়েরা গণ্যমান্য ব্যক্তিরা আসিয়া বলবে, তাড়াতাড়ি হাট থেকে নামা, সারাটা রাত্র বারান্দার মধ্যে ফালায় রাখবে রে বাবা, উপায় কিন্তু হবে না। এই আল্লাহর বান্দারা, যে স্ত্রীর জন্য 3 দিন তবলিগে যাইতে পারেন নাই, যে স্ত্রীর জন্য চরমনায় যাইতে পারেন নাই 3 দিনের জন্য, এই স্ত্রী বলবে, তাড়াতাড়ি হাট থেকে নামাও, তাড়াতাড়ি হাট থেকে নামাও। মরার লাশ আমার দেখলে ভয় লাগে, বলে কিনা বলে না? এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা,
কার জন্য নামাজ সারিয়া দিলা, কার জন্য 3 দিনের তবলিগ সারিয়া দিলা, সরমনার ময়দানে যাইতে পারলা না রে বাবা। মৃত্যুবরণ করার পরে এই ঘরে কিন্তু তোমার জায়গা দিবে না। বাহিরে আমার ভাইয়েরা মশারিটা চকি বিছায়া চকির মধ্যে ফলায় রাখবে। যদি গরমের দিন হয় আবার ভাইয়েরা একটা ফ্যান লাগায়া সারা রাত্র তোমারে ফাড়া দিবে রে বাবা। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, এই কবরে কিনে রওনা দিলা, হিসাব নিকাশ না মিলে যদি আমার মাওলার কবরে যাও, ও ভাই কিন্তু হবে না। আমার আপনার জন্য গরম পানি হয়ে যাবে। এই আল্লাহর বান্দারা বাহিরে সুখী বিষয়ে মশারি টানাইয়া আমার আপনার ঘর থেকে ধরাধরি করে বাহির করবে। এই আল্লাহর বান্দারা ধরাধরি করে বাহির করিয়া এমন একটা পানি দিয়ে গোসল দিবে রে বাবা। স্বপ্নের ডাক দিয়া বলবে, এত সুন্দর গোসলখানা আমি বানাইলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর গোসলখানা আমি বানাইলাম। এই গোসলখানার মধ্যে তো আর আমি গোসল দিতাম, আজকে তোমরা কেন চকি বিছাইয়া মশারি টানে গরম পানি দিয়ে আমার গোসল দো। স্বপ্নের ওটা চিল্লাইতে থাকবে রে বাবা। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, গোসল দিয়া 3টা কাপড় হাটের মধ্যে ফলায় রাখবে, মাথা ফাড়া ঢুকায়া, মাজাই বান মাথার মধ্যে বান, পায়ের মধ্যে বান দিয়ে প্যাকেট করে ফেলবে। মাথার বান দেওয়ার আগে স্বপ্নের হুটা ডাক দিয়ে বলবে, আমার মাথার মুখটা বাঁধো না, আমার মুখটা তোমরা বাঁধো না। আমার আদরের সন্তানরা কোথায়, আদরের নাতিনাত করা কোথায়, তাদেরকে নিয়ে দেখাও, তাদেরকে নিয়ে দেখাও। এ আল্লাহর বান্দারা, আমার আপনার আদরের সন্তানদেরকে নিয়ে যখন সামনে আনবে, এমন জোরে চিল্লি মারবে উপস্থিত কোনো মানুষ সহ্য করতে পারে না। মাতার বান্দে বোঝা গেল রে আর কোনো দিন মাতা নাড়ার শক্তি নাই। এই বানটা দিবার একথা বুঝাইবে, আর মাথা লড়াইতে পারবি না। মাজার মধ্যে একটা বান দিয়া বলবে, আর কোনো দিন উঠে বসার তোর শক্তি নাই। পায়ের মধ্যে একটা বান দিয়া বলবে, আর কোনো দিন হেঁটে চলার শক্তি না। আল্লাহ আল্লাহ। 3 বান্দে ঈদগার ময়দানের দিকে বাড়ির দিকে রওনা দিবে। আমার আপনার আদরের সন্তানরা পিছনে দিয়া ডাকবে, আব্বা কোথায় চলিয়া যাও, আব্বা এতদিন রাধিকা বাজারও যাইতা, আমি ডাক দিলাম আমার টাকা দিয়া যাইতা, মজা আনবা বলতা, আজকে তুমি কাপড়ের ভিতরে হাতগুলি লুকায়া তুমি বাড়ি থেকে চলিয়া যাইতেছ। এত টাকা ডাকবো রে বাবা, একটা ডাকের জবাব কিন্তু দিতে পারবা না। আল্লাহ আল্লাহ। স্বপ্নের রুট আমার ভাইরা চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, কত মানুষ আমার মৃত্যুর খবর ভাই আমার বাড়িতে দেখতে আসছে, তারা তো আমার সঙ্গে ঈদগার ময়দানে চাই না। কত মানুষ আমার সঙ্গে ঈদগার ময়দানে আসছিল, তারা তো আমার সঙ্গে কবরে যায় না। স্বপ্নের ওটা শুধু চিল্লাইতে থাকবে। কবরের পাশে নিয়ে আমার ভাইরা শোয়া, 2টা মানুষ লাফ দিয়া কবরে নামিয়া যাই। আমার আপনারে নামায় মাথার বান হুলিয়া দিয়া লাফ দিয়া ইশারা দিয়া উঠিয়া যাই।
স্বপ্নের ওটা আমার ভাইরা চিল্লাইতে থাকবে আর বলবে আমার কোথায় ফালাইয়া যা, আমারে কোথায় ফালাইয়া যা। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, এত চিল্লাবে রে বাবা, সন্তানরা আমার ভাইরা ফালাইয়া চলে আসবে, আর পিছনের দিকে কেউ তাকাবে না। বাতি নাই রে সাথী নাই রে গহীন কবরে। আমার সাথে সকলে বলেন, সাথী নাই রে বাতি নাই রে গহীন কবরে, বন্ধু নাই বান্ধব নাই রে খবরে। যে পাই হবে আমার কবরে, বন্ধু নাই বান্ধব নাই রে কবর। কবরে কেউ আছে? এই কবরে কে আছে রে বাবা? একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার মাইরা, 5 ওয়াক্ত নামাজ না পড়ে নবীর সুন্নত তরিকার না চলিয়া, হালাল হারাম না বাঁচিয়া যদি আমার মাওলার কবরে যাও, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবর জাহান্নামের গর্ত, কারো কারো কবর বেহেশতের বাগান হয়ে যাবে। এই আল্লাহর বান্দারা যার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখবেন 99টা সাপ কবরের মধ্যে চলে আসছে। একটা সাপ যদি আমার ভাইরা একবার দুনিয়ার জমিনে একবার শ্বাস ফলাইতো রে বাবা, এই দুনিয়ায় কোনো গাছপালা আর হইতো না। এই আল্লাহর বান্দারা, এই কবরের মধ্যে কারো কারো কবরে আমার বেড়া বিচ্ছু থাকবে এমন মোটা, হচ্চরের ঘাড়ের মতো আমার বেড়া বিচ্ছুগুলি মোটা। এক একটা যদি হচ্চর একবার কাউরকে আমার বেড়া সুবল মারে, 70 বছর পর্যন্ত আমার বেড়া বিষ বেদনা ভালো হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, যদি জাহান্নামের নিচে দিয়ে একটু সুই পরিমাণ ছিদ্র হয়ে যাইতো, এই জাহান্নামের আগুনের তাপে তামাম দুনিয়ার মধ্যে কোনো মানুষ বাঁচতে পারতো না। জাহান্নামের একটা প্রহরী যদি আমার ভাইরা দুনিয়ার মধ্যে প্রকাশ্য চলে আসতো, এই প্রহরীর চেহারা দেখিয়া বয়ে দুনিয়ায় কোনো মানুষ বাঁচত না। এই আল্লাহর বান্দারা, এই জাহান্নামে যাবে রে কারা বাবা? কারা যাবে? যারা নামাজ না পড়বে, নবীর সুন্নত তরিকা না চলবে, হালাল হারাম বাঁচিয়া চলবে না।
আল্লাহ আল্লাহ আমার মাওলার পরিচয় না নিয়ে আমার মাওলার ডাকিয়া রাজি খুশি না করিয়া আমার মাওলার হাবিবের সুন্নত তরিকার উপরে না চলিয়া জিকির আজকার করিয়া কলবটার আয়নার মতো পরিষ্কার না করিয়া যেই লোকটা মাওলার কবরে যাবে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এমন কোন আল্লাহর ওলিরা ছিলেন না যারা কানতে কানতে আমার বেড়া কবরে যাই নাই। হাফিজ জুহুর রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে কানতেন রে বাবা, চোখের কোটাগুলি গাও হয়ে গেছিল। মানুষে বলতো হুজুর চোখের নিচে যে গাও হয়েছে চিকিৎসা করান ভালো হবে। হুজুর বলতো বাবা চোখ যদি অপারেশন করাই নামাজ কাজা হবে, নামাজ কাজা করে আমার চক্ষু ভালো হওয়ার দরকার না। আজকে আমার আপনার চোখে কান্না নাই। হে আল্লাহর বান্দারা কবরের যাত্রী আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে যেই চক্ষু কানবে এই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ 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 রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বান্দা কান্দ কান্দ, বেশি বেশি করে কান্দ আর কম কইরা হাসো। হে আল্লাহর বান্দারা কবরের যাত্রী আমার ভাইরা, জীবনে কাঁদছি বেশি না হাসছি বেশি, হিসাব নিকাশ আমার ভাইরা মিলাইয়া মাওলার কবরে যাওয়া লাগবে। হাদিস শরীফের আছে আমার ভাই বুকু বুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। কান্দ কান্দ, কান্না না আসলে কান্নার ভান ধর। এ আল্লাহর বান্দারা কবরের যাত্রী আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। যে আল্লাহর বান্দা নির্জনে বসে জিকির করতে করতে চোখ কুড়ি দিয়া পানি বাহির করবে, এই লোকটার জন্য আমার ভাই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। আল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় দেখে একটা পাথর ঝরঝর করে কান্দে। আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা ও পাথর কি জন্য কান্দ? পাথরের জবান আল্লাহ খুলে দিলে বলে আল্লাহর নবী গো আপনি কোথায় যাবে? মুসা আলাইহিস সালাম বলে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, কথা বলবো, তুই কেন কান্দ? পাথর বলে মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন ধরাবে এই বই আমি কান্দি। আল্লাহর নবী গো আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন মাফ করে দে, আমার যেন মাফ করে দে, আমার জন্য বলিয়েন আল্লাহ যেন মাফ করে আমারে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, ডাকতে বলে আল্লাহ পাথর তো আপনার জাহান্নাম থেকে মুক্তি চাই, কান্দে। আল্লাহ বলেন ও মুসা যাও বলিও আমি মাফ করে দিছি। এ আল্লাহর বান্দারা, আবার মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যায়, দেখে আবার পাথর জোরে জোরে কান্দে। আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা পাথর কি জন্য কান্দ? তোমারে তো আল্লাহ মাফ করে দিয়েছে। পাথরে বলে আল্লাহ নবী গো আমি না কানলে আপনি জিজ্ঞাসাও করতেন না, আমি না কানলে আল্লাহ মাফও আমারে করতো না। যেই কান্নার কারণে আমি মাফ পাইছি এই কান্না আমি কোনোদিন ছাড়তে পারব না। ওরে আমার মাওলা রে, ওরে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে
তুমি মাওলা মাশুক হয়া মুদরে আশিক বানায়া এত গোরান গোরাও তোমার পাগল রে একটু দেখা দাও গো তোমার পাগল রে এ জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দিগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলা অবশেষে হাঁটি তাওবা করিলা তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে এই আল্লাহর বান্দারা আমার মাওলার দরবার ছাড়া কোনো আর দরবার নাই ঠিক কিনা বলেন এই আল্লাহর বান্দারা আমার মাওলা ছাড়া আমার কোনো মাওলা নাই এই আল্লাহর বান্দারা এক আল্লাহর বান্দা সেজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বলি আমার বাইরে জোরে জোরে কান্দে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও বান্দা তুই কান্দোস তোর কি কানলে কি লাভ হবে তোর নাম জাহান্নামে লেখা হয়ে গেছে এই বান্দা শুনিয়া বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে ওরে আহমক তোর নাম জাহান্নামে লেখা হয়ে গেছে এখানে কি আলহামদুলিল্লাহ বলে কিনা বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ জান্নাত তো তোমার জাহান্নামও তোমার তুমি যদি আমার জাহান্নামে তো আলহামদুলিল্লাহ জান্নাতে দিলো আলহামদুলিল্লাহ তো আমরা কি বলবো আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুই তো জাহান্নামে গেলে জাহান্নামে ফুরবি জাহান্নামে জ্বলবি তোর দুঃখ লাগবে আমার কি অসুবিধা বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমার যদি জাহান্নামে দেন আর জাহান্নামে আমি ফুরি আপনার মায়া লাগবে দলিল কি কাহা দলিল আছে সন্তান যখন কোনো বিপদে পড়িয়া যায় মা আর সহ্য করতে পারে না মা দূর মারিয়ে গিয়ে সন্তানের উপরে পড়িয়া যায় ঠিক কিনা বলে আমার এলাকায় ঝগড়া লাগছে সন্তানরে মারতেছে কয়েকজন মানুষে মা গিয়া লাভদা উপরে পড়িয়া গেছে সন্তান বাঁচিয়া গেছে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আছে না নাই এই আল্লাহর বান্দারা বান্দা ডাক দে বলে আল্লাহ সন্তান বিপদে পড়িয়া গেলে মা লাভ দিয়ে গিয়া সন্তানের উপর পড়িয়া যাই মহব্বতের কারণে আর আপনার বান্দার জন্য কোটি কোটি গুণ মহব্বত বেশি ঠিক কিনা বলে আপনার তো মায়া লাগবে দলিল কি কজন নমরুদের আগের জন ইব্রাহিম আলাইহিস সালাম জন আপনার মহব্বত ভালোবাসা নিয়ে জাপ দিয়ে পড়ছিল আপনি আগুনের ডাক দিয়ে বলছেন আগুন আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারবি না আমাদেরও আপনার মহব্বত প্রেম ভালোবাসা অনেক আছে আমরা যদি জাহান্নামে পড়িয়া যাই আপনার প্রেম ভালোবাসা নিয়ে যদি আমরা জাহান্নামে পড়িয়া যাই আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোরা যদি আমার প্রেম ভালোবাসা নিয়ে জাহান্নামে পড়িয়াও যাস আমি ইচ্ছা করলে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে তোদেরকে দিয়া দিতে পারি পারে কিনা পারে না আল্লাহ কোরআনে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না
এ আল্লাহর বান্দারা নামাজ ছাড়িয়া দিছি গুনাহ করছি, রোজা ছাড়িয়া দিছি গুনাহ করছি, দাড়ি কামাইছি গুনাহ করছি, মসজিদে গিয়া দুইটা হাত তুলে আল্লাহর দরবারে মাফ চাও। আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়া গুনার জায়গাটা নেক দিয়া ভরপুর করিয়া দিবে। আল্লাহ কোরআনে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহগার বান্দা যখন গুনাহ করিয়া তওবা করে আবার নেক আমল শুরু করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া যেই জায়গাটা থেকে গুনাহ মাফ হওয়ার পরে হালি জায়গাটা আল্লাহ নেক দিয়া ভরপুর করিয়া দিবেন। পারে কিনা পারে না? এ আল্লাহর বান্দার এক আল্লাহর বান্দা 99 হুন করে এক আল্লাহর ওলির কাছে গিয়া বলছে, আল্লাহ আমি তো ভুল করে বলাইছি, আবার আল্লাহ মাফ করবনি। এ আল্লাহর বান্দা বলছে 99 মানুষ মারছ, 99টা হুন করছে, এরপরে মাফ চাওয়াবা, তোমার নাম জাহান্নামে লেওয়া হয়ে গেছে। একটা হত্যা যদি কেউ করে সে জাহান্নামী। মানুষের মারালা না, এই লোকটা কি জাহান্নামী। 99টা মানুষ মারার পরে সে গেছে মুক্তির মাফের লেগিয়া। এই ব্যক্তি বলে দিছেন আল্লাহওয়ালা যে তোমার নাম জাহান্নামে লেওয়া হয়েছে, আবার তোমার কি আর আল্লাহ মাফ করবে? তোমার আল্লাহ কালাম নেই, তোমার হুমান করে 100 ফুরা করে আল্লাহ মার যা করে আল্লাহ। এই আল্লাহর বান্দার 100 মানুষ মারার পরে তার ভিতরে আবার বই আসছে, আল্লাহ আমি করলাম কি কাজটা? 99 জন মারছিলাম, আবার একজন মাইরা ফুরা করলাম, কি করা? একজনের কাছে পরামর্শ চাইছে, বলছে যাও ওই যে হাবলা উচ্চ গ্রামের মধ্যে একজন বড় আল্লাহর ওলি আছে, ওনার কাছে যাও, গিয়া পরামর্শ করে দাও মাফ আছে না নাই। বাড়ির থেকে রওনা দিছে মাপ পাইবার আশায়, কিন্তু রাস্তা যাওয়ার পর ওই মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। হাজির হয়ে তার রূহ কবজ করে ফেলেছে, জিয়ানো হয়ে মারা গেছে। জাহান্নামের ফেরেশতারা আসছে রূহ নেওয়ার জন্য, জান্নাতের ফেরেশতারা আসছে রূহ নেওয়ার জন্য। নিয়া দুই পাটি ডেকাডি লেগে গেছে, কেডার রূহ লয়ে যাইব। আল্লাহ কয় বেটা ডেকাডি করিস না, মাফ। যে আল্লাহর ওলির কাছে বাড়িতে যাইতো, তার বাড়ির থেকে জিয়ানো হয়ে মারা গেছে, এই জায়গাটা মাফ। আর এখান থেকে নিয়ে তার বাড়ির জায়গাটা মাফ। যদি বাড়ির জায়গাটা কাছে হয়ে জায়গা, তাহলে জাহান্নামের ফেরেশতারা নিয়ে। আর যদি এই উলির বাড়ির কাছে হইরা মরে, জান্নাতের ফেরেশতারা রূহ মাইপালা মাইপা দেহে এর বাড়িদার উপরে মরছে, রূহ নিব কেডা? জাহান্নামের ফেরেশতারা। আল্লাহ লাখ মাফও ভুল হইছে, আবার হইলাতে মাফ কই না, আমি না মাফ তো আইলে যদি বুঝমুতে না হবে বেটা আবার মাফ। কি মাফ সব বেটা হিকলে আবার করতে করছো, ঠিক কিনা বলেন? বলে কিনা বলে না? আল্লাহ বলছেন এই আবার নতুন করে মাফ। আস্তে করে কানে কানে আল্লাহ জিব্রাইল লিখেছে, এই জিব্রাইল জমিন দিকে আগায়া ডেক্কা দাহের লিয়া ওই আল্লাহর উলির বাড়ির কাছে যেত। তোমার আল্লাহ কইতেন না, আল্লাহ তো মাফ করে দিতে চায় বান্দার, আল্লাহ মাফ করে দিতে চায়। এখন মাফ হোক মাইপা দেহে ওই উলির বাড়ির কাছে বইরা মারা গেছে, এখন রূহটা নিব কেডা? জান্নাতের ফেরেশতারা। আল্লাহ মাফ করতে চাইলে বান্দার এভাবে মাফ করতে চাই। আপনি জীবনে নামাজ পড়েন নাই, জীবনে সেজদা দেন নাই, যান তাড়াতাড়ি মসজিদে ঢুকে যান, ঢুকে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে কান্দেন, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কিনা? পারে না? নারে তাকবীর।